আলহামদুলিল্লাহ, কাজের গতি খুবই ভালো। আমরা এবার ঈদে 4 কিলোমিটার রাস্তা ঈদ উপলক্ষে ছেড়ে দিব। ফোর লেন যাবে 4 কিলোমিটার। উত্তরবঙ্গগামী মানুষের ঈদ যাত্রা এবার আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে। যদি আপনারা RSDB দিয়ে যদি আমাদের যমুনা ব্রিজের উপরে যদি কোনো রকমের কোনো গাড়ির দুর্ঘটনা না ঘটে, সেক্ষেত্রে এলেঙ্গা টু যমুনা ব্রিজটা ইনশাল্লাহ সেটা আমরা আশা করছি। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখী মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে তার প্রস্তুতি হিসেবে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে এবছর এই ঈদ উল ফিতরকালীন সময়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আমরা কার্যক্রম শুরু করেছি। এর প্রস্তুতি হিসেবে এই কাজের সাথে যারা সম্পৃক্ত সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমরা মার্চ মাসের 20 তারিখে একটি সমন্বয় সভা করেছি এবং এই সমন্বয় সভার সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন দপ্তরকে তাদের কার্য বন্টন করে তাদের কাজ একটা নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ মার্চ মাসের মধ্যে তাদের কাজ শেষ করার জন্য আমরা চিঠি প্রেরণ করেছি এবং সেই ইতিমধ্যে সেই সংশ্লিষ্ট দপ্তরগুলো তাদের কাজ শুরু করে দিয়েছে। আপনারা যারা রাস্তায় গিয়েছেন তারা দেখেছেন যে এলেঙ্গাতে যে বৈদ্যুতিক খুঁটি ছিল হাইওয়ের উপরে সেগুলো ইতিমধ্যে সরানো হয়েছে। তারপরে রাস্তায় যে খানাখন্দ ছিল রোডস অ্যান্ড হাইওয়ে সেগুলো সংস্কার করছে এবং এই 13 কিলোমিটারের মধ্যে বিশেষ করে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত রাস্তার দুপাশের যে রোড শোল্ডার গুলো ছিল যেখানে 4 লেন হচ্ছে যাওয়ার পথে হাতের বাম পাশে এগুলো আব্দুল মনিম লিমিটেড সংস্কার করছে এবং ডান পাশের যে রোড শোল্ডার গুলো আছে সেগুলো বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সংস্কার করছে। তো এই সংস্কারের কার্যক্রম এ মাস পুরোটাই চলবে এবং আগামী 1 তারিখ থেকে এপ্রিলের 1 তারিখ থেকে এর সংস্কার কাজ শেষ হবে এবং এই রাস্তা নির্বিঘ্নে মানুষ এই রাস্তা ব্যবহার করে যার যার গৃহে যাবে ঈদ উদযাপন করার জন্য। এবং আমরা প্রতি বছর যে কার্যক্রমটা নিয়ে থাকি যে কারণে সমস্যাটা হয় এই 65 কিলোমিটার মহাসড়কের মধ্যে সমস্যা হয় 13 কিলোমিটার নিয়ে। এই 13 কিলোমিটার নিয়ে এই বছর ঈদ যাত্রায় আমাদের একটা সুবিধাজনক অবস্থান হচ্ছে যে গত বছর এলেঙ্গা থেকে বোয়াপুর লিং রোড পর্যন্ত 1.2 কিলোমিটার রাস্তার 4 লেনে উন্নীত করা হয়েছিল। এবছর তার সামনে আরো 1 কিলোমিটার 4 লেন উন্নীত হয়েছে, অর্থাৎ আমরা এলেঙ্গা থেকে 4 নম্বর ব্রিজ পর্যন্ত 4 লেন পেয়েছি। তারপরে আবার সে বঙ্গবন্ধু সেতু গোলচক্করের কাছে যুগাচর হতে গোলচক্কর পর্যন্ত সেখানে আমরা 3 কিলোমিটার আরো 4 লেন পেয়েছি। অর্থাৎ এখন আগের 1.2 কিলোমিটার এবং এই বছরের আরো 4 কিলোমিটার সর্বমোট আমরা 5 কিলোমিটার 4 লেন পেয়েছি। তো 13 কিলোমিটার থেকে 5 কিলোমিটার 4 লেন হয়ে গেছে, এখন 8 কিলোমিটার শুধু বাকি আছে। এই সুবিধাটা গত বছর ছিল না। তা আমরা যেটা করবো এবছর বিগত বছরগুলোর সাথে যে প্রস্তুতি নিয়েছিলাম এবারে একই প্রক্রিয়ায় আমরা বিশেষ করে ঢাকামুখী যে গাড়িগুলো উত্তরবঙ্গ থেকে আসবে সেগুলোকে আমরা বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার গোলচক্কর থেকে বয়পুর হয়ে ডাইভারশন দিয়ে আমরা ঢাকা পাঠাবো। যদিও এখানে রাস্তার দূরত্ব 26 কিলোমিটার, যেটা সোজা রাস্তায় আসলে হতো মাত্র 13 কিলোমিটার, দূরত্ব প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো বিগত বছরে অনেক সময় চালকদের অনাগ্রহ ছিল যে এই 26 কিলোমিটার পথের অতিক্রম করতে চাইতো না, কিন্তু গত কয়েক বছর ওইভাবে ডাইভারশন চলার পরে এখন চালকরা উত্তরবঙ্গের সকল চালকরা মানে এই বিষয়টা অবগত আছে। এখন তারা ওই 26 কিলোমিটার ঘুরে ঢাকার দিকে যাচ্ছে। তো আমরা এই কার্যক্রম শুরু করব পরিস্থিতি বুঝে। আমরা এখনো এই শুধু পরিকল্পনা হাতে নিয়ে রেখেছি এবং সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছি। যখন ঈদের ঘরমুখী মানুষ ঈদ যাত্রা শুরু করবে তখন থেকে আমাদের কার্যক্রম আমরা শুরু করব অবস্থান বেঁধে। তো এর মধ্যে অনেক কিছু হতে পারে আমরা মাথায় রেখেছি, যেমন আবহাওয়া জনিত কারণে যদি ঝড় বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি হলে যে এই 13 কিলোমিটার রাস্তা এক ধরনের প্রস্তুতি, কিন্তু গ্রামের ভিতর দিয়ে যে ডাইভারশন রোডের গ্রামের মধ্যে যে রাস্তা, গ্রামের রাস্তার দুপাশে প্রচুর গাছপালা, একটু ঝড় হলে গাছপালা রাস্তা পড়ে যেতে পারে বা বিদ্যুতের খুঁটি এখানে পড়ে যেতে পারে। তো সেই কারণে আমরা বিকল্প ব্যবস্থাগুলো দ্রুততম সময়ে কিভাবে সংস্কার করা যায় আমরা সেই বিষয়গুলোর প্রস্তুতি রেখেছি এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন যেমন ফায়ার সার্ভিস, তারপরে রোডস অ্যান্ড হাইওয়ে বিবি, আমরা সকলের সাথে এই সমন্বয়গুলো করে রেখেছি। আশা করি সবাই নির্বিঘ্নে যেতে পারবো এবং এই কাজ করার জন্য আমরা অতীতে যে আমাদের জনবলের মোতায়েন, আমরা যেভাবে জনবল মোতায়েন করি একইভাবে এবছরও করব। তো যেটাকেও হচ্ছে যে যেসব জায়গায় খুব সবসময় যতক্ষণ দায়িত্বে থাকে সবসময় সবাইকে খুব মনোযোগের সাথে দুই পায়ে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে হয়। আমরা
ক্ষেত্র বিশেষে কোথাও 3 পালায় 24 ঘন্টায় 3 পালায় ডিউটি করবে, আর কোথাও ক্ষেত্র বিশেষে আমরা 2 পালায় ডিউটি করাবো। তো সব মিলিয়ে আমাদের পরিকল্পনা হচ্ছে এই জেলার 700 পুলিশ সদস্য এই কাজে মোতায়েন থাকবে। আর এটার আমরা আগে থেকে করব, এবং যদি আমাদের এটা হয়ে যায় যে গণমুখী মানুষ যদি আমরা নির্ধারিত সময় আগেই যদি বাড়ি পৌঁছে যায়, এখনো যেভাবে পরিকল্পনা করা আছে, এবং যদি ঈদ উল ফিতর 11 তারিখে যদি ঈদ উল ফিতর হয়, তাহলে আগে পরে যে ছুটিগুলো রয়েছে আমরা এবছর প্রত্যাশা করছি যে ঘরমুখী মানুষ একটু নির্বিঘ্নে অতীতের যে কোনো সময়ের চেয়ে একটু নির্বিঘ্নে যাবে। কারণ হচ্ছে আমাদের এদিকে শুক্র শনি আমরা একটা অ্যাডভান্টেজ পাবো ঈদের আগে, এবং ঈদের পরেও ছুটি রয়েছে। তো সব মিলিয়ে ঘরমুখী মানুষের বাড়ি যাওয়া এবং ঈদ উদযাপন শেষে আবার কর্মস্থলে ফিরে আসা, দুই দিক থেকে আমরা বিগত বছরগুলোর চেয়ে এবার একটু আরামে থাকবো বলে আমরা প্রত্যাশা করছি। তো অনেক সময় আবার এই ধরনের ঘটনাও ঘটে, এর আগে আমি বলেছি, যদি আমরা আগে ঘরমুখী মানুষকে বাড়ি পাঠিয়ে দেই, তাহলে ওই জাস্ট ঈদের আগের দিন ব্যবসায়ীরা যখন ঢাকা থেকে বাড়ির দিকে রওনা হয়, তখন তাদের অনেক সময় ছিনতাই বা ডাকাতির সম্মুখীন হতে হয়। আমরা এটাও প্রস্তুতি রেখেছি, যদি গাড়ি কমে যায়, অনেকক্ষণ পর পর একটা দুটা গাড়ি আছে সেগুলোতে ছিনতাই ডাকাতি হয়, সেগুলোর প্রস্তুতি আমরা বিকল্প ব্যবস্থা রেখেছি। আমাদের শুধু ট্রাফিক ব্যবস্থাপনা নয়, আমরা একই সাথে আইন শৃঙ্খলাকে গুরুত্বের সাথে দিচ্ছি। তো আমাদের যে পরিকল্পনা এবং এটা সঠিক বাস্তবায়ন করে আমরা ইনশাল্লাহ ঘরমুখী মানুষকে ঈদ উল ফিতরে একদিকে যেমন নির্বিঘ্ন বাড়ি পাঠাবো, আবার ঈদ উদযাপন শেষে তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার নিশ্চয়তা ইনশাল্লাহ প্রদান করবো। যানজট বাদে রাস্তার কাজ কাম চলতেছে, এর লেগে যানজট বাদে রাস্তার কাম ছাইরা দিলে যানজট থাকবো না। মানে যে রাস্তার কাম চলতেছে, রাস্তাটা যদি ক্লিয়ার দেয় সরকার এবার, তাহলে যানজট থাকবো না, ক্লিয়ার। এদের মধ্যে সমস্যা হইতেছে রাস্তাঘাট একটু সমস্যা, ভাঙ্গাচুরে একটু ওইদিকে মানে রংপুরে এদিকে তো আর সমস্যাটা পাইতেছি না। এদিকে একটু জাম হয়েছে, মনে হয় কেরপা জাম লাগে আমাদের, ডাইনে ভাবে ঢুকে দিয়ে এটা জাম লাগে যায় রাত্রে বেলা। হ্যাঁ, কাজ চলতেছে, যার কারণে একটু সমস্যা। রাত্রে তো আর কাজ চলে না ভাই, কিন্তু এই রাত্রে বেলা একটু মানে ডাইনে বাইরে ঢুকে দিয়ে একটা জাম লেগে যায়। রোডে কাজ কাম চলতেছে, ডাইনে বায়ে কিছু আছে স্টাফ, আমরা গাড়ি ঢুকাই, এই কারণে যানজট হয়। ভোগান্তি তো কনে লাগে, প্রচুর পরিমাণে যানজট হয় এলাকা থেকে যমুনা সেতু পর্যন্ত। এখন কাজ কাম যদি সম্পূর্ণ শেষ হয় তাহলে আমাদের ভালো হবে, যানজট কম হবে। রাস্তা জাম লেগে থাকে, বিভিন্ন গাড়ি অনেক সময় ইয়ে করে থাকে, আমাদের কষ্ট হয়, রাত্রে যেতেও কষ্ট হয়, দিনে আসতেও কষ্ট হয়, যাইতেও কষ্ট। কাজটা যদি শেষ হয় তাহলে কাজ কাম এখন কোন কালে শেষ হবে, কিভাবে আসতেছে সামনে ঈদ, আরো ভোগান্তি করবো আমরা। যদি দায়িত্ব পালন করে তাহলে হয়তো ভোগান্তি কিছুটুকু হলে কমতে পারে, আর যদি দায়িত্ব পালন না করে দাঁড়া থাকে তাহলে কোনো লাভ হবে। ঈদের আগে মনে করেন তাও আপনি টাঙ্গাইল থেকে যমুনা সেতু পর্যন্ত হয়তো মনে করেন জাম আসলে 3-4 ঘন্টা সময় লাগতে পারে জামের ভিতরে। কি সমস্যা হয়? পুলিশ কি ঠিক মতো ডিউটি করে? পুলিশরা ডিউটি ঠিক মতো করে, আপনার গাড়ি ধরা যায় মনে করেন ডানে বা উল্টা মারে মনে হয় জাম লাগা হবে। সিরিয়ালে থাকলে তো মনে করেন আপনার তো জাম লাগে না। আমাদের যানজটে তো জীবন শেষ হয়ে যায়, ঠিক যেতে লাগে। এই যে এলাকায় তেলেঙ্গা থেকে সেতু পর্যন্ত 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায় পর্যন্ত যেতে, 10 কিলো রাস্তা। পরে তালিকা আর এই যে যানজটটা ঠিক মতো লাগে না, ঠিক আছে না, প্রশাসনের গাফিলতির জন্য আমাদের এই যানজটটা ভোগান্তি পোহাতে হয়। যানজট একটা গাড়ি নষ্ট হলে তখন যানজট হতে পারে, তাছাড়া বর্তমানে তো যানজটের কোনো অবস্থা নাই। কাজ চলতেছে, সেখানে ওই মাটি কাটার গাড়ি, রাস্তার ট্রাক যে ঝামেলা করে, তাছাড়া যানজটের কোনো পরিবেশ নাই। সব প্রায় ডবল রোড হয়ে গেছে। এখানে ফ্লাইওভার, খড়দা ফ্লাইওভার, তেলেঙ্গার জায়গাটা একটু, ওখানে বাজারটা একটু, এখানে একটু ঝামেলা, এপার ওপার গাড়ি যাতায়াত করে, এখানে একটু এলেঙ্গা, মানে ময়মনসিংহ ভুয়াপুর এই রোডের থেকে এলেঙ্গা বাজারের একটু এপার পর্যন্ত এইটু এখন বর্তমানে ঝামেলা। খুবই ভোগান্তি, আর ঈদের সময় আসতেছে আরো ভোগান্তি। আমি তো ভোগান্তি শুরু হয়ে গেছে, মানে রাস্তাঘাট বেহাল অবস্থা, রাস্তাঘাট যানজট থাকায় আমরা নিরাপদে যাইতে পারতেছি না। তো আমরা আপনাদের কাছে অনুরোধ, আমাদের এইগুলি আপনারা তুলে ধরবেন, আর আমরা জানি ভালোভাবে আপনার ঈদের মধ্যে যাতায়াতটা করতে পারি, এই আশা। একটু বেশি গাড়ির চাপ বেশি, এজন্য একটু বেশি যানজটটা লাগে কিসের জন্য আপনার মনে হয়? রাস্তায় কাজ টাজ করতেছে এর জন্য।
উন্নয়নের কাজ করতেছে, এর জন্য গাড়ি মানে পার্কিং করছে, আস্তে আস্তে পার্কিং